চলুন আজ ডিজিটাল যুগের একটা অন্যরকম নীতিকথা শোনা যাক। এমন একটা গল্প যেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে আমাদের হাতের মোবাইল ফোনটা আমাদের সবচেয়ে দামি জিনিসগুলো মানে সময় আর মনোযোগ একদম কেড়ে নিচ্ছে, আর কিভাবে শুধু একটা প্রশ্নই সবকিছু ওলটপালট করে দিতে পারে। চলুন গল্পটা শুরু করা যাক। তো আলোচনার শুরুতেই একটা খুব সাধারণ প্রশ্ন। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছি আমরা দিনের শেষে বা সপ্তাহের শেষে আমাদের জীবনের এই মূল্যবান সময়গুলো আসলে কোথায় চলে যায়? এই প্রশ্নটা নিয়েই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনা। আমাদের গল্পের প্রথম পর্বের নাম অন্তহীন স্ক্রল। নামটা শুনেই হয়তো আমাদের মধ্যে অনেকেরই নিজের কথা মনে পড়ে যাচ্ছে, তাই না? এটা তো আমাদের এই সময়ের খুব চেনা একটা অভ্যাস, যেখানে ঘন্টার পর ঘন্টা কেটে যায় কিন্তু আমরা টেরই পাই না। দৃশ্যটা একটু কল্পনা করার চেষ্টা করুন। গভীর রাত, চারপাশ একেবারে নিস্তব্ধ। ঘরের ভেতরে শুধু একটা মোবাইলের আলো চলছে, আর সেই আলোর সামনে রাহাত নামের এক তরুণ একটার পর একটা ভিডিও দেখেই চলেছে। সময় যে কোন দিক দিয়ে চলে যাচ্ছে সেদিকে তার কোনো খেয়ালই নেই। এই যে ডিজিটাল একটা ঘোরের মধ্যে সে ডুবেছিল, তার মধ্যেই হঠাৎ করে ভেসে এলো বাস্তব পৃথিবীর একটা ডাক। মসজিদ থেকে আজানের সেই পবিত্র ধ্বনি রাহাতের মনোযোগটা কিছুক্ষণের জন্য হলেও ভাঙিয়ে দিল। এটা শুধু নামাজের জন্য ডাক ছিল না, এটা ছিল তার দায়িত্বের কথা মনে করিয়ে দেওয়ার একটা সংকেত। কিন্তু কি হলো তাতে? রাহাত নিজেকেই বোঝালো, আর মাত্র একটা ভিডিও দেখি, তারপরই নামাজে যাব। এটা আমাদের সবারই খুব পরিচিত একটা অজুহাত, তাই না? যেখানে আমরা একটা জরুরি কাজকে সামান্য বিনোদনের জন্য একটু একটু করে পিছিয়ে দিই। এবার গল্পে এমন একটা মোড় আসে যেটা হয়তো কেউ ভাবতেও পারেনি। রাহাতের এই যে অন্তহীন স্ক্রোলিংয়ের দুনিয়া, সেখানেই এমন একটা ঘটনা ঘটে যা তার বাস্তবতার ভিড়টাকেই নাড়িয়ে দেয় আর তার চিন্তাভাবনাকে চিরদিনের জন্য বদলে দেয়। ঠিক যখন সে আরও একটা ভিডিওতে ডুব দিতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে তার ফোনটা হ্যাং হয়ে গেল। স্ক্রোলিং থেমে গেল, ভিডিও বন্ধ। যে যন্ত্রটা তাকে এতক্ষণ ব্যস্ত রেখেছিল সেটাই হঠাৎ করে একদম স্তব্ধ। আর সেই জমে যাওয়া স্ক্রিনে কি ভেসে উঠল ভাবুন তো? শুধু একটা লাইন, যেটা রাহাতের একেবারে বুকের ভেতর গিয়ে ধাক্কা মারল। লেখা ছিল, যদি আজ তোমার জীবনের শেষ রাত হতো, কোনো ভিডিও না, কোনো নোটিফিকেশনও না, শুধু এই একটা ঠান্ডা কঠিন প্রশ্ন। আর ঠিক এই প্রশ্নটাই পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিল। এই একটা অপ্রত্যাশিত প্রশ্ন রাহাতের ভেতরের জগৎটাকে যেন ভেঙে চুরমার করে দিল। স্ক্রিনের আলোয় তার মুখটা ভয়ে একদম ফ্যাকাশে। এবার আমরা দেখব তার অনুশোচনার সেই গভীর মুহূর্তটা, যেখানে সে প্রথমবারের মতো নিজের মুখোমুখি হয়। প্রশ্নটা দেখার সাথে সাথেই রাহাতের বুকের ভেতরটা কেঁপে উঠল। তার হঠাৎ মনে পড়ল, আরে আজ তো পুরো দিনটাই কেটে গেল, অথচ সে একবারও আল্লাহকে ডাকেনি, একবারও নামাজ পড়েনি। তার ভয়টা ছিল ঠিক এই উপলব্ধিটা নিয়ে। তার মনের মধ্যে তখন তোলপাড় চলছে। সে ভাবতে লাগল, যদি সত্যিই এই মুহূর্তে আমার জীবনটা শেষ হয়ে যায়, তাহলে আমি আমার সৃষ্টিকর্তার সামনে কি নিয়ে দাঁড়াব? এই চিন্তাটা তাকে প্রচণ্ড অনুশোচনা আর আতঙ্কে ডুবিয়ে দিল। রাহাত আর এক মুহূর্ত দেরি করল না। তার চোখে পানি চলে এলো। সে খুব দ্রুত উঠে অজু করে জায়নামাজে দাঁড়িয়ে পড়ল। মানে ওই একটা প্রশ্নই তাকে নিষ্ক্রিয়তা থেকে একবারে সক্রিয় করে তুলল। নামাজে দাঁড়িয়ে সে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে আকুতি করে বলল, হে আল্লাহ, আমাকে আর একটা সুযোগ দিন, আমি সত্যি নিজেকে বদলে ফেলব। এটাই ছিল তার জীবনের একটা নতুন অধ্যায়ের শুরু। পরদিন সকালটা একটার নতুন উপলব্ধি নিয়ে শুরু হলো। কিন্তু রাহাত তখনও জানত না যে আগের রাতের সেই কাল্পনিক প্রশ্নটা কতটা বাস্তব হতে চলেছে। নিয়তি তার জন্য এক কঠিন আর চূড়ান্ত সতর্কবার্তা নিয়ে অপেক্ষা করছিল। সকালে রাহাত একটা মর্মান্তিক খবর পেল। তার এক কাছের বন্ধু, যার সাথে কিনা গতকালও সে কথা বলেছিল, সে নাকি রাতেই হঠাৎ করে মারা গেছে। এক মুহূর্তে রাহাতের পৃথিবীটা যেন থেমে গেল। ফোনের স্ক্রিনে সেই প্রশ্নটার কাল্পনিক রইল না, ওটা এক নিষ্ঠুর বাস্তবে পরিণত হল। এই ঘটনাটা রাহাতকে একটা গভীর সত্য শিখিয়ে দিয়ে গেল। সে একেবারে স্তব্ধ হয়ে বুঝতে পারল, মৃত্যু সত্যি কখনো বলে কয়ে আসে না। এটা যে কোনো মুহূর্তে যে কোনো কারোর জীবনে আসতে পারে। তাহলে রাহাতের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া এই অভিজ্ঞতা থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে? দেখুন, এই গল্পের সারমর্মটা কিন্তু শুধু রাহাতের জন্য নয়, আমাদের সবার জন্যই এক গভীর বার্তা রেখে যায়।
তো এই পুরো গল্পটা থেকে আমরা আসলে কি শিখতে পারি? দেখুন, এখানে ৩টা খুব জরুরি বিষয় আছে। ১ নম্বর হলো সময় থাকতে থাকতেই ঠিক পথে ফেরাটা দরকার। ২ নামাজ হোক বা অন্য যে কোনো ভালো কাজ সেটাকে পরে করব বলে ফেলে রাখাটা একদমই ঠিক না। আর ৩ নম্বর আর সবচেয়ে জরুরি কথাটা হলো এই জীবনটা কিন্তু খুবই অল্প সময়ের জন্যে, কিন্তু এর পরের যে জীবন সেটা অনন্তকালের। এই আলোচনা শেষ করার আগে রাহাতের স্ক্রিনে ভেসে ওঠা সেই প্রশ্নটা নিয়ে আর একবার ভাবা যাক। যদি এই প্রশ্নটা এই মুহূর্তে আমাদের সামনে আসে, তাহলে আমাদের উত্তর কি হবে আর আমাদের প্রস্তুতিটাই বা কেমন?